সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কোথায় গুণনা হবে, কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে এবং 7টি গুণনার বিষয় এই ক্লাসের সাহায্যে শিখে নিতে পারবেন। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ইনশাআল্লাহ শব্দ বুঝে অনেক দ্রুত রিডিং পড়তে পারবেন এবং মনে রাখতে পারবেন। ইন্না, এখানে ওয়াজিব গুণনা। এখানে কালার কোড, কোরআনের সঙ্গে কালার কোড নিয়মগুলো দেওয়া আছে। ওয়াজিব গুণনা দুইটি, মিমের ওপরে তাসদিদ এবং নুনের ওপরে তাসদিদ। যেরকম নুনের ওপরে তাসদিদ এসেছে তার জন্য এখানে ওয়াজিব গুণনা হচ্ছে এবং কালার দেওয়া আছে। হামজা নুনজের ইন, এখানে আলিফকে হামজা কেন পড়ছি? যদি আলিফের ওপর নিচে যে জাবার পেশ বা যে কোনো জিনিস আসলেই আলিফকে হামজা পড়তে হবে। হামজা নুনজের ইন, নুন জাবার না, ইন না। হাজা, খার জাবার এক আলিফ টেনে পড়বেন এবং জাবারের পাশে খালি আলিফ, এখানেও এক আলিফ টেনে পড়বেন। হা খালি যাবার হা, জাল আলিফ যাবার যা, হাজা। লাহুয়াল, লাম যাবার লা, হা পেশ হু, ওয়া লাম যাবার ওয়াল, লাহুয়াল। কসসুল, কফ যাবার ক, এটি মোটা অক্ষর, আকার উচ্চারণ হবে না, কা হবে না। ক, সদ যাবার স, এখানেও সা হবে না, কেননা এটি সদ অক্ষর, এখানে মোটা অক্ষর, তার জন্য আকার উচ্চারণ হবে না। ক স, সদ লাম পেশ সুল, কসসুল। হাক্কু, এখানে হাক্কু না বলে এখানে জিম আছে, থামতে হবে, তার জন্য শেষ অক্ষরে সাকিন দিয়ে দিবেন, দিয়ে দিয়ে কলকলা হয়ে যাবে। কিসের জন্য? এখানে দেখেন কলকলা হরফ 5টি, এখানে কফ আছে, এখানেও কফ আছে। যদি থামতে গেলে শেষ অক্ষরে সাকিন দিয়ে দিলে, যদি এই 5টি হরফের ওপর যদি সাকিন আসলেই কলকলা হয়ে যাবে। তো এখানে কলকলা হয়ে গেছে। হা কফ যাবার হাক এবং কফ পেশ কু, হাক্কু আছে, তো এখানে শেষ অক্ষরে সাকিন দিলে হাক্ক, হাক্ক ধাক্কা মেরে কলকলাটি হয়ে যাবে। এই ভিডিওর সাহায্যে এবং এই ক্লাসের সাহায্যে এই নিয়মগুলোই শিখতে পারবেন। অনেক জরুরি বা এমন বিষয়গুলি যেগুলো আপনি কখনোই জানেন না বা শিখতে পারেননি বা কোনো জায়গায় আপনি শিখেননি, ওই বিষয়গুলি ভেঙে ভেঙে শিখে নিতে পারবেন। হাক্ক আছে, কিন্তু থামতে গেলে হাক্ক, হাক্ক এরকম বলে থেমে যাবেন। হাক্ক ধাক্কা মেরে থেমে যাবেন। ওয়ামা, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ওয়া যাবার ওয়া, মিম আলিফ যাবার মা, ওয়ামা। ইন, হামজা নুনজের ইন, ইলাহিন, খার যাবার এক আলিফ টেনে পড়বেন। হামজা জের ই, লাম খার যাবার লা, ইলা, হা দজের হিন, ইলাহিন। এটি হা এবং এটি হা, এই হায়ের তফাৎ বুঝেন। এই হা উচ্চারণ করতে গেলে এই সাউন্ডটি বের হবে, হ্যাঁ, আর এটি শুধু হা, এটি হ্যাঁ, এটি হা। হাক্ক, হাক্ক এরকম উচ্চারণ হচ্ছে। এটি হা দজের হিন, হিন। যদি এরকম হা হলে হিন এরকম হতো, তো এরকম না বলে হিন, নর্মালভাবে হিন, ইলাহিন এভাবে পড়লাম। ইল্লাল, এই লামের সঙ্গে মিলবে। হামজা লামজের ইল, লাম লাম যাবার লাল, ইল্লাল। লহু, এখানে তো আছে, থামতে হবে, তার জন্য শেষ অক্ষরে সাকিন দিয়ে দিবেন, দিয়ে ল। একটি বিষয় খেয়াল রাখবেন, যদি থামতে গেলে শেষ অক্ষরে সাকিন যদি দেন, আর যদি এই সাকিনের আগেকার অক্ষরে যদি কোনো এক আলিফ টান থাকে, যে কোনো টান, এক আলিফ টান থাকলে 3 আলিফ টেনে পড়তে হয়, মধ্যে আরজি, ওকে আরজি বলে।
আরেকটি বিষয় মনে রাখবেন, আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, ডান পাশের অক্ষরের ওপরে যদি জাবার পেশ খাড় জাবার যে কোনো জিনিস আসলেই আল্লাহ লেখাটি মোটা করে হয়ে যাবে ল। যদি নিচে আসে পাতলা করা হবে লা। তো এখানে ওপরে আছে তার জন্য ল, শেষ অক্ষর সাকিন দিয়ে মিলিয়ে থেমে গেলাম। এখানে থামার জায়গা, ওয়াকফ করার জায়গা। ওয়া ইন্নাল, এখানে ওয়াজিব গুন্না, একটিবার এখানে বুঝালছি তার জন্য এই ক্লাসে আর একটিবার বোঝাবো না। ওয়া যাবার ওয়া, হামজা নুনজের ইন, নুন লাম যাবার নাল, ওয়া ইন্নাল ল হা, লাম খাড়া যাবার ল, হা যাবার হা, ল হা, খাড়া যাবার একালিফ টেনে পড়বেন। আপনাকে বলেছি যদি আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষর দেখবেন, এখানেও আল্লাহ লেখা আছে, ডান পাশের অক্ষরটি দেখেন উপরে যাবার আছে তার জন্য মোটা করা হবে ল হা। লাহুয়াল, লাম যাবার লা, হাফেসু, ওয়া লাম যাবার ওয়াল, লাহুয়াল আজিজুল, জেরের পাশে ইয়া সাকিন একালিফ টেনে পড়বেন, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। আইন যাবার আ, জা জি, আ জি, জা লাম পেশ জুল, আজিজুল। হ্যাঁ, এই যে এই সাউন্ডটি বের করছি, হাকিম, জেরের পাশে ইয়া সাকিন একালিফ টেনে পড়তে হয়, শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মধ্যে আরজি হবে। আপনাকে বলেছি যে কোনো টান দেখেন জেরের পাশে ইয়া সাকিন একালিফ টেনে পড়তে হয়, আর শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মধ্যে আরজি হবে। সেরকম এখানেও দেখেন, এখানে থামতে গেলে শেষ অক্ষরে সাকিন দিলাম এবং তার আগে টান আছে তার জন্য 3 আলিফ টেনে পড়েছি। এরকমভাবেই যেখানে টান থাকবে এবং শেষ অক্ষরে সাকিন দিলেই 3 আলিফ টেনে পড়বেন, মধ্যে আরজি হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই পবিত্র কোরআন এইভাবেই যদি শিখেন তাহলে ইনশাল্লাহ, নিয়ম বুঝে যদি শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই 7টি গুণনার বিষয় ইনশাল্লাহ শিখে নিতে পারবেন। আজকে 2টি গুণনার বিষয় শিখতে পারলেন এই আয়াতের সাহায্যে, যেরকম কলকলা এবং ওয়াজিব গুণনা এবং কোথায় কয় আলিফ টেনে পড়তে হবে এই বিষয়গুলি শিখে নিতে পারলেন। তো অবশ্যই এই জিনিসটিকে একটিবার কপি করে নেবেন এবং কম্পিউটার থেকে বের করে নেবেন, অনেক সহজেই পবিত্র কোরআন শিখে নিতে পারবেন আমার ভিডিওর সাহায্যে। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।